ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একদিন সফরে বের হলেন। সফরকালীন সময়ে তিনি ওই শহরের একটি মসজিদে থাকার ইচ্ছা পোষণ করেন। তখন মসজিদের দারোয়ান তাকে চিনতে পারেনি, কারণ এখনকার মতো ওই সময়ে এত ছবি বা ইন্টারনেট ছিল না। তাই দারোয়ান তাকে মসজিদে থাকতে দেয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই অত্যন্ত বৃদ্ধ লোক ছিলেন। তখন তিনি মসজিদের বারান্দায় ঘুমানোর চেষ্টা করেন, তো সেখান থেকেও দারোয়ান তাকে টেনে হিঁচড়ে তাড়িয়ে দেয়। তখন মসজিদের সামনে একজন রুটি বিক্রেতা বালকের দোকান ছিল। বালকটি দোকান থেকে সব কিছু দেখছিল। সব কিছু দেখার পরে বৃদ্ধের প্রতি তার মায়া হলো এবং সে বৃদ্ধকে ডাক দিয়ে বলল, চাচা, আপনি ইচ্ছা করলে আজকে রাতটি আমার দোকানেই থাকতে পারেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সেই রুটি বিক্রেতা বালকের দোকানে গিয়ে বসল এবং সে লক্ষ্য করল রুটি বিক্রেতা বালকটি যখনই আটা মাখছেন, রুটি বেলছেন এবং উনুনে রুটি পোড়াচ্ছেন, প্রতিটি কাজের পাকে পাকে সে পড়ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কৌতূহলবশত বালকটিকে জিজ্ঞাসা করল, বাবা, তোমার এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে তুমি কি কোনো ফল পেয়েছ? তখন বালকটি হেসে দিয়ে বলল, চাচা, আমার এই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমায় মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, অর্থাৎ আমার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কিন্তু আমার জীবনে একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করল, কোন দোয়াটি কবুল করেননি? তখন বালকটি বলল, এই যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে দেখার এবং তার হাতটি ছুঁয়ে দেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু তিনি তো অনেক দূরে থাকেন, আমি কিভাবে তার সাথে দেখা করব? আমার জীবনে এই দোয়াটুকু ছাড়া মহান আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তিনি বলেন, সুবহানাল্লাহ, হে বালক, তোমার এই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা স্বয়ং আজ এ যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে তোমার দুয়ারে পৌঁছে দিয়েছেন। আমি হলাম এই যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। আস্তাগফিরুল্লাহর এই ফজিলত থেকে আমরা যা শিখতে পারি, সমস্ত দোয়া কবুল হওয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা বান্দার সমস্ত ন্যাক আশা পূরণ করেন এবং সমস্ত দোয়া কবুল করেন, রিজিকে বরকত দান করেন। রুটি বিক্রেতা বালক একজন সাধারণ মানুষ হলেও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিয়েছিলেন। কঠিন কাজ সহজ হওয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে রুটি বিক্রেতা বালকটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের সাথে দেখা করা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু আল্লাহ তাআলা পরিস্থিতি এমনভাবে তৈরি করে দিয়েছিলেন যে স্বয়ং ইমাম বালকের দরজায় এসে পৌঁছালো। মনে প্রশান্তি আসা। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে মনে প্রশান্তি আসে, মন শান্ত থাকে। তাই আমরা প্রত্যেকে প্রতিটি ভালো কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।